গোপাল, বুদ্ধি বড় না অদৃষ্ট বড়? এই সম্বন্ধে আজকে দ্বিতীয় গল্পটা বলে ফেলো। মহারাজ, আজকের গল্পটা এক গরিব ব্রাহ্মণকে নিয়ে। ব্রাহ্মণের অতি কষ্টে দিন চলে। ব্রাহ্মণ তাই মহাদেবের তপস্যা শুরু করলো। তারপর শুনতে থাকুন। এক গরিব ব্রাহ্মণ অর্থ লাভের বাসনায় ভীষণ কঠিন তপস্যা শুরু করলো। শীতের দিনে জলে দাঁড়িয়ে, গরমের দিনে অগ্নিকুণ্ডের পাশে বসে সে তপস্যা শুরু করলো। শেষ পর্যন্ত বাবা মহাদেব তাকে দর্শন দান করে বললেন, ওহে ভক্ত, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো, তুমি কি চাও? গরিব ব্রাহ্মণ বাবা মহাদেবকে দেখে প্রচণ্ড খুশি হয়ে বললে, হে প্রভু, আমি প্রচুর অর্থ চাই। দারিদ্র্যের মতো পাপ নেই। দারিদ্র্যজনিত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রভু, আমাকে প্রচুর অর্থ দান করুন। ভক্তের কথা শুনে মহাদেব বললেন, বৎস, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো, কারণ বিধাতা পুরুষ তোমার অদৃষ্টে অর্থভাগ্য দেননি। আমি প্রচুর ধন সম্পত্তি দিলেও তুমি তা ভোগ করতে পারবে না। গরিব ব্রাহ্মণ ভীষণ নাছোড়বান্দা। অন্য বর নিয়ে তার কী লাভ? অর্থ লাভের আশাতেই সে কঠোর তপস্যা করেছে। তখন সে মহাদেবকে বললে, হে প্রভু, আপনি এমন একটা উপায় করে দিন যাতে আমি অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারি। মহাদেব কি আর করেন? ভক্তের দাবি তাকে মেনে নিতেই হয়। তিনি ভক্তের হাতে একজোড়া পাশা দিয়ে বললেন, 3 বার তুমি যা প্রার্থনা করে এই পাশার দান ফেলবে তাই পাবে। মনে থাকে যেন, শুধু 3 বার। ইচ্ছে করলে তুমি একবারেই অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারো, কিন্তু যেহেতু তোমার অদৃষ্ট ঐশ্বর্য নেই, সেই হেতু যাতে তুমি 3 বার সুযোগ গ্রহণ করতে পারো, সেই জন্যই আমি তোমাকে এই পাশা জোড়া দিলাম। মহাদেবের কাছ থেকে পাশা জোড়া নিয়ে গরিব বামুন খুশি মনে বাড়ি এলো। বাড়ি ফিরে এসে সে তার স্ত্রীকে বললে, জানো গিন্নি, আমি এমন একটা জিনিস পেয়েছি, ইচ্ছে করলেই আমরা এখন অনেক বড় লোক হয়ে যেতে পারি। ব্রাহ্মণের মুখে এমন কথা শুনে ব্রাহ্মণের স্ত্রী মনে মনে ভাবল, আহারে, অর্থাভাবের কারণে এবং পাওনাদারদের তাগাদার যন্ত্রণায় ব্রাহ্মণ গৃহত্যাগ করেছিল। নিশ্চয়ই ব্রাহ্মণের মাথা খারাপ হয়েছে, নইলে এমন সব অদ্ভুত কথা বলবে কেন? এরকম ভাবতে ভাবতে ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণকে নিয়ে ঘরের ভেতরে গেল। ব্রাহ্মণের স্ত্রী তখন ব্রাহ্মণকে বললে, ওগো, কি এমন পেয়েছো যে এত বড়াই করছো? ব্রাহ্মণ তখন পাশাজোড়া স্ত্রীকে দেখিয়ে বললে, দেখো গিন্নি, এ যে সে পাশা নয়, একেবারে শিব প্রদত্ত। ব্রাহ্মণী তখন হেসে বললে, আমি ভাবলুম এতদিন পরে 7 রাজা ধন কোনো মানিক নিয়ে ঘরে ফিরলে বুঝি, এখন দেখছি এক জোড়া পাশা মাত্র। দেখো বাপু, আমি তোমার কাছে কিছু চাই না,
তোমার ওই পাশা দৌলতে একজোড়া শাখাই এনে দাও দেখি, তবেই বুঝবো তোমার কেরামতি। স্ত্রীর মুখে এমন কথা শুনে ব্রাহ্মণ ভীষণ চটে গিয়ে বললে, কোথায় রাজত্ব বা রাজপ্রাসাদ চাইবে, কোথায় কুবেরের ধন ভাণ্ডার চাইবে, চাইলে কিনা এক জোড়া শাখা, তবে ওই মাথায় উঠুক। বলেই বামন প্রাসাদ দান ফেলল। যেই না ব্রাহ্মণ প্রাসাদ দান ফেলল, ব্যাস ওই দান ফেলতেই ব্রাহ্মণের সর্বাঙ্গে অনেকগুলো মাথা উঠে গেল। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। ব্রাহ্মণের সর্বাঙ্গে অতগুলো মাথা গজিয়ে উঠতে দেখে ব্রাহ্মণের স্ত্রী বললে, ও মা, তোমার পাশার ক্ষমতা আছে তো, পাশার ক্ষমতায় এইবার সবার আগে তোমার মাথাগুলো হটিয়ে ফেলো তো বাপু। ব্রাহ্মণ তখন কি আর করে। ব্রাহ্মণ বললে, যা রে বাপু, সব মাথা হটে যা। ব্রাহ্মণ এই কথা বলে প্রাসাদ দান ফেলতেই অন্যান্য মাথার সঙ্গে গরিব ব্রাহ্মণের নিজের মাথাটাও ধর থেকে আলাদা হয়ে গেল। হায় হায়, ব্রাহ্মণই তো ব্যাপার দেখে অবাক হয়ে গেল। তখন ব্রাহ্মণের স্ত্রী বললে, হায় হায়, আমি কি আর অত শত জানি? তুমি যখন এত জানো, তখন তোমার বুঝে সুঝেই চাওয়া উচিত ছিল। এখন আর অন্য কি চাইবে গো? নিজের মাথাটাই তোমার ধরে লাগুক। স্ত্রীর কথা শুনে ব্রাহ্মণ আবার প্রাসাদ দান ফেলে বললে, আমার নিজের মাথাই ফিরে আসুক। ব্রাহ্মণের নিজের মাথা স্বস্থানে ফিরে এলো। গরিব বামুনের অদৃষ্টে ঐশ্বর্য নেই বলেই তিনবার সুযোগ পেয়েও শিব প্রদত্ত পাশা জোড়ার সদ্ব্যবহার করতে পারল না। গল্প শেষ করে গোপাল মহারাজকে বললে, মহারাজ, তবেই বুঝে নিন অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। আমার মতে অদৃষ্ট বড় মহারাজ। অদৃষ্টের বলেই আপনি মহারাজ, আমি গোপাল ভাঁড়, উনি মন্ত্রী আর উনি পণ্ডিত। গোপালের যুক্তিযুক্ত কথা শুনে একমাত্র পণ্ডিত ছাড়া আর সকলেই খুশি হলেন। পণ্ডিত অদৃষ্টের তুলনায় বুদ্ধি বড়, এই রকম কথা জাহির করার জন্য তেমন কোনো গল্প বলতেই পারলেন না। তাই তিনি চুপচাপ সভা ত্যাগ করে চলে গেলেন।